ভারতের পিঠে চেপে বছরে প্রায় ১৫৭ কোটি ডলারের ব্যবসা হতো বাংলাদেশে, কিন্তু এবার তার সব বন্ধ। শেষ রাতে ভারতের মারে কি বলছে বাংলাদেশ? এবার কি তাহলে বাংলাদেশের বাড়তে থাকা ডানা ছেটে দিল ভারত? এত বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি বাংলাদেশ। তাহলে কি চীনের পিঠে সুরসুরি দিতে গিয়েই এমন শিক্ষাটা পেল বাংলাদেশ? এবার কি করবেন মোহাম্মদ ইউনূস? দেখুন, যে ভারতের হাত ধরে স্বাধীনতার মুখ দেখেছিল সেই ভারতের বিরুদ্ধেই বিদ্বেষের চাষ হচ্ছে গোটা দেশে। যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মা পারে স্বাধীনতা এনে দিয়েছিল ভারত, সেই পাকিস্তানই এখন তাদের প্রিয় বন্ধু। কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে। এই বাংলাদেশ থেকেই এবার বেশ কিছু পণ্য সোজা পথে ভারতে ঢুকতে পারবে না। কোন কোন পণ্য এই তালিকায় রয়েছে সেই তালিকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর। তাতেই হইচই পড়ে গিয়েছে দুই দেশে। শোরগোল শুরু হয়ে গিয়েছে ইউনূস প্রশাসনের অন্দরেও। বৈদেশিক বাণিজ্য দপ্তর এখন থেকে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিকের জিনিসপত্র, কাঠের আসবাব, রং কিছুই আর আমদানি করা যাবে না। তবে ভারত হয়ে নেপাল, ভুটান যেতে কোনো সমস্যা নেই। ভারতের এই সিদ্ধান্তেই মাথায় হাত সেই দেশের ব্যবসায়ীদের। উদ্বেগের ছবি ধরা পড়েছে স্পষ্টতই। বাংলাদেশের বেশ কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ইতিমধ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের রপ্তানিকারকেরা। তারা স্পষ্টতই বলছেন, ভারতের এই বিধিনিষেধে দেশের রপ্তানি ক্ষেত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় ১৫৭ কোটি ডলারের জিনিসপত্র এসেছিল। এই সবকিছুর মধ্যে রেডিমেড পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্যই বেশি ছিল। তাতেই যদি কোপ পড়ে যায় তাহলে ব্যবসায় যে কোপ পড়বে তা বলাই বাহুল্য। অনেকেই বলছেন, বাংলাদেশ থেকে ভারতের স্থলপথে বাণিজ্য করা অনেকটাই সহজ, জিনিস আদান প্রদান সময় অনেক কম লাগে, কিন্তু অন্য ক্ষেত্রে তা লাগে না। তবে এক্ষেত্রে মনে রাখা ভালো, গত 15ই এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করে। এবার ভারতের নতুন সিদ্ধান্তে জোরদার চাপানোতর সেই দেশে। সে দেশের বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেছেন, বিচ্ছিন্নতা বাড়লে দুই দেশের বাণিজ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা এই নিয়ে ভারতের সঙ্গে দর কষাকষি করব। চাপানোতর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি চীন সফরে গিয়ে নিজেদের সমুদ্রের অভিভাবক বলে দাবি করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে সেই অভিভাবকত্ব ফলাতে গিয়ে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে। এছাড়াও শান্তিতে নোবেল জয়ীর ভারত বিরোধী মন্তব্যের চাঁচা ছোলা জবাব দিয়েছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু তাতেও বদলায়নি অভ্যাস। ভুল ত্রুটি সূত্রে নেওয়া তো দূর, ফের আবারও ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন পদ্মা পারের প্রধান। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।